সাভারের চামড়া শিল্পনগরী থেকে চামড়া সংগ্রহের কার্যক্রম জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, কি খবর আছে যেই চামড়ার যেই খবর আমরা দেখি যে সংগ্রহ করা হচ্ছে সেই কার্যক্রম যেটি চলছে তার কি খবর আছে আপনার কাছে? এই মুহূর্তে কিন্তু আসলে ট্যানারিতে আর কাঁচা চামড়া ঢুকছে না। সকাল পর্যন্ত আমরা দেখেছি যে গতকাল যে কোরবানিগুলো হয়েছিল সেগুলি ঢাকার ভিতরে এবং রাজধানীর আশেপাশের যে অঞ্চলগুলি ছিল সেখান থেকে কাঁচা চামড়াগুলো ট্যানারিতে নিয়ে আসা হয়েছে এবং সেগুলোতে আসলে লবণ মাখিয়ে সেগুলি থরে থরে সাজিয়ে সংরক্ষণের কাজগুলো চলছিল। এই মুহূর্তে আমি একটু ট্যানারির অবস্থা যদি দেখাতে চাই, কিছুক্ষণ আগে আমরা এখানে ট্যানারি দেখতে পেয়েছি যে এখানে শিল্প সচিব মহোদয় এসেছেন। শিল্প সচিব মহোদয় ট্যানারি বিভিন্ন কারখানা ভিজিট করেছেন এবং এখনও তিনি পরিদর্শন করে চলছেন। পরিদর্শন শেষে হয়তোবা তিনি আমাদেরকে তার পরিদর্শন সম্পর্কে জানাবেন। এবং যেটি বলছিলাম যে ট্যানারির যে মূল কার্যক্রম সেটি কিন্তু গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত বিসিক সূত্র অনুযায়ী প্রায় 4.25 লাখ পিস চামড়া কিন্তু ট্যানারিতে প্রবেশ করেছে এবং এই কাঁচা চামড়াগুলো ইতিমধ্যে লবণ মাখিয়ে তারা সংরক্ষণের কাজ শুরু করে দিয়েছেন। সেই প্রক্রিয়াটিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল থেকে অথবা আজকে বিকেলের পর থেকে লবণযুক্ত চামড়াগুলো সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। এবং চামড়া সংগ্রহের ক্ষেত্রে আমরা আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত আসলে লবণ বা দরদাম নিয়ে কোনো ধরনের অভিযোগ কিন্তু ট্যানারি এলাকায় পাইনি। এই অবস্থায় এখন পর্যন্ত যেহেতু লবণযুক্ত চামড়া সংগ্রহ করা শুরু হয়নি ট্যানারিতে, তো লবণযুক্ত চামড়াগুলো ঢুকতে শুরু করলে তখন হয়তোবা চামড়ার দরদাম নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আমরা জানতে পারবো। তবে লবণের বিষয়টি নিয়ে গতকালকে কিন্তু আমরা বিসিকের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দেশে যে পরিমাণ লবণের চাহিদা রয়েছে তার চাইতে অনেক বেশি পরিমাণে লবণ মজুদ রয়েছে। তো সেদিক থেকে লবণের আসলে কোনো ঘাটতি পড়া অথবা লবণের দাম বৃদ্ধি নিয়ে কিন্তু কোনো ধরনের সংশয় নেই। লবণের দাম বৃদ্ধি হবে না, লবণ কম মূল্যেই আসলে প্রস্তুত করে তারা দিতে পারছেন চামড়াগুলিতে। তো এই চামড়া শিল্পনগরী থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ পরিস্থিতি। শফি, আপনাকে ধন্যবাদ।